আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনারা এখানে আপনারা জানলেন কি করে? না, আমরা তো কিছুই জানি না। অপু বাড়ি ফিরছে না, আর ওদেরকে ফোনেও পাচ্ছিলাম না, তাই খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছি। এই যে শরীর খারাপের নাটকটা করছে এখন, আপনারা তো সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আর জোর খোঁজ খবর এখন আর কারোর মাথাতেই নেই। মীরা হাসতে পুরো সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য করছে। এই বাগান বাড়িতে আগুন লেগেছে সেটা এতক্ষণ বাদে বললো, জানা সত্ত্বেও এখানে এসে শুয়ে পড়লো। হোয়াট ননসেন্স ইজ দিস? আমি খুব ভালো মতন বুঝতে পারছি ও এই নাটকটা কেন করছে। ওর অধিকার জাহির করার জন্যই ও এই নাটকটা করছে। আর্যর এই অবস্থা জেনে, কিন্তু আমি না ওর মতন পারবো না। এসআর এর খবর না নিয়ে আমি থাকতে পারবো না। মীরা, কোথায় যাচ্ছ? আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি এসআর এর খবর বের করতেই হবে, খুঁজে বের করতে হবে এসআর কে। মীরা, মীরা। আর্য, মাকে শরীর খারাপ আছে? মা কি বলো? বাসি, মাকে ঘরে নিয়ে যেতে হবে। চলো চলো, আসুন আসুন আস্তে। মাত্র চলুন। সুমি, বলছি অপু না হয় আর্য স্যারের সাথে গেছে, সে ঠিক আছে, কিন্তু কখন ফিরবে না ফিরবে তুমি কিছু জিজ্ঞেস করোনি? ওরকম জিজ্ঞাসা করা যায় না। ওরা এখন দেখা করতে গেছে দুজনে, বিয়ে দেওয়ার সামনে। কটা বাজে তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, আমাকে আলাদা করে তোমাকে দেখাতে হবে না। আরে বাবা, আর্য স্যারের সঙ্গে তো গেছে, এত চিন্তা কিসের? আর্য স্যার জানেন যে দেরি হলে আমরা চিন্তা করব। এই সুমি, খুব বেশি দেরি করবেন না মনে হয়, বলো? আরে তুমি দেখছি চিন্তা করে করে একদম মাথা খারাপ করে ফেলবে। তা কি অপুকে ফোন করবো একটা, সেটা ভালো দেখায়? ফোন করো না, এমনি জিজ্ঞেস করবে কে কখন ফিরছিস, ফোন করো না। কখন ফিরছিস? জ্বালিয়ে খেলো। কি গো? বাবা, এই তো বলছে বন্ধ। হ্যাঁ, এই বাবা, তার মধ্যে চার্জ শেষ হয়ে গেছে। তুমি আর্য স্যারকে একটা ফোন করো না। এবার আমার মাথায় চিন্তাটা ঢুকিয়ে দিলে তো। করো না। কি গো, এই তো নেটওয়ার্ক অঞ্চলের বাইরে বলছে। দেখেছো কোথায় গেছে, কত দূরে? অবশ্য লাইনের গন্ডগোল হলে অনেক সময় এরকম বলে, বুঝলে? আমি কি রাজলক্ষ্মী ম্যাডামকে একটা ফোন করি? না না, ওনাকে ফোন করতে হবে না, উনি আবার শুধু শুধু চিন্তায় পড়ে যাবেন। তাহলে একটু অপেক্ষাই করি। হ্যাঁ, সেই একটু অপেক্ষা করেই দেখি না। তারপর না হলে না হয় ওদের বাড়ি চলে যাব। না না, ওনাদের বাড়ি যাওয়ার কি আছে? কি ভাববেন ওনাদিকে? ওনারা কিচ্ছু ভাববেন না। তুমি এখনো ওদের চিনেই উঠতে পারোনি। ওরা ওরকম মানুষ না, খুব ভালো মানুষ। ঠিক আছে, তাহলে তাই যাব না। আগুন তো নিভে গেছে বলে মনে হচ্ছে, এখন ভেতরে যাওয়া যেতে পারে। এই চলো সবাই। আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? আপনি জানান। আমি ভেতরে যেতে চাই, প্লিজ। দেখুন ম্যাডাম, ভিতরে কি অবস্থা আমরা কেউ জানি না, আপনি গেলে রিস্ক হয়ে যাবে। কিন্তু সেই রিস্ক তো আপনাদেরও। প্লিজ আমাকে যেতে দিন। ম্যাডাম, ওটা আমাদের কাজ, ডিউটি। প্লিজ অফিসার, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে যেতে দিন। আগে আমরা দেখি, সেরকম বুঝলে আমি আপনাকে ডেকে নেব, ঠিক আছে? না হলে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। স্যার, একটা বডি পাওয়া গেছে। মেল না ফিমেল? মেল বডি স্যার। নিয়ে এসো। পুরো পুড়ে গেছে, আইডেন্টিফাই করা মুশকিল। ম্যাডাম
আর্য 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 এগুলো কি হচ্ছে বলো তো? মা, মান্তারিলো, এ কি আপনি এখানে উঠে এসেছেন কেন? আমি ঘরে থাকতে পারছি না। আর্য কোথায় গেল কোনো খবর নেই। আর অপর্ণাই বা এরকম করছে কেন? মান্তারিলো, এই ঘটনা তো আগেও হয়েছে। অপর্ণা আমাদের বাড়িতে এসে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে। আমরা তো বুঝতে পারছি ওর একটা মানসিক প্রবলেম আছে। আমার তো মনে হয় না যে এরকম কোনো সমস্যা ওর আছে বলে। অর্ক, কত রকম মনের রোগ আছে বলো তো। আমি এখন কিছু বলতে গেলে মাদারিনলা আবার রেগে যাবেন, কিন্তু আমার মনে হয় এরকম তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার আগে একটু ট্রিটমেন্ট করে নিয়ে। এখন এসব কথা কেন বলছো তুমি? নিজের চোখে দেখছি বলেই তো বলছি মাদারিনলা। আপনি বুঝতে পারছেন না যে ওর ব্যবহারের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার আছে? আচ্ছা থাক না, এই তো কিঙ্কর। কিঙ্কর, অর্ক, দাদা কোথায়? দাদা কোথায়? আমার কথা শুনো। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এরকম সময় তুমি কোথায় ছিলে? তুমি কন্ট্যাক্ট করে কেন পাচ্ছিলে? আমি বলছি শোনো, আমাকে এসএম পাঠিয়েছিল জামশেদপুরের ফ্যাক্টরিতে। আমি সেখানে গিয়েছিলাম। ফেরার পথে আমাকে ফোন করলো, তারপর তো ছুটি। তুমি সবটা এখন জানো তো? তাহলে এখানে আসার আগে তোমার দাদার খোঁজ যাওয়ার জরুরি ছিল। বারবার তুমি থাকতে না কেন হচ্ছে কিঙ্কর? আমি কিছু বুঝতে পারছি না। কি করে এসব হচ্ছে আমার মাথায় কিছুতেই। সব বিপদ কখনো বলে আসে না কিঙ্কর। তুমি থাকলে কি বাগান বাড়িতে আগুন লাগা আটকাতে পারতে? সেটা পারো, সেটা দেখো কিঙ্কর। আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর কোনো খবর পাচ্ছি না। ও কোথায় সেটা দেখো কিঙ্কর। কোথায় আছে, কিভাবে আছে, ঠিক আছে কিনা সেই খবর নেওয়ার চেষ্টা করো কিঙ্কর। সতীনাথ বাবু, কি বললেন ম্যাডাম? আর্য স্যারকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আর্যদাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনারা জানলেন কি করে? না, আমরা তো কিছুই জানি না। অপু বাড়ি ফিরছে না, আর ওদেরকে ফোনেও পাচ্ছিলাম না, তাই খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছি। অপু কোথায়? অপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মেয়ে একদম ঠিক আছে। ঠিক আছে মানে আপনি কি করে জানলেন ম্যাডাম? ও এখানেই এসেছিল, এখানেই আছে। নিয়ে এসেছিল মানে? ও কোথায়? আর্যদার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে।